নমস্কার বন্ধুরা, আবহাওয়া নিয়ে প্রচণ্ড গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে আবহাওয়া দপ্তরের তরফ থেকে হলুদ সতর্কতা জারি করে দেওয়া হলো নিম্নচাপের প্রভাবে। পুজোর মধ্যেই ব্যাপক হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায়। বৃষ্টি যে শুধু দক্ষিণবঙ্গে হবে এমনটি নয়, উত্তরের জেলাগুলিতেও ভাসাবে, এমনটাই কিন্তু লেটেস্ট আপডেট অনুযায়ী আমরা জানতে পেরেছি। সম্পূর্ণ তথ্য আপনাদেরকে আমরা এই আপডেটটির মাধ্যমেই দেব। বর্তমানে আগামী আর কয়েক ঘন্টার মধ্যেই নতুন নিম্নচাপের ভারী বৃষ্টি আরম্ভ হবে পশ্চিমবঙ্গে, এবং এরই পরে দেখুন আবারও কিন্তু নতুন আরও একটি নিম্নচাপ তৈরি হবে। কবে থেকে? বুধবার 1 তারিখ, মঙ্গলবার 30 থেকে বুধবার 1 তারিখের মধ্যে আরও একটি নতুন ঘূর্ণাবর্ত নিম্নচাপের সৃষ্টির প্রক্রিয়া চালু হয়ে যাবে গিয়ে। তার প্রভাবেই আবারও কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায়। 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ অবধি টানা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত শনিবার অবধি আমরা আপডেট পাচ্ছি। তো যাই হোক, আপনাদেরকে শুরুটা এক ঝলক দেখালাম। এবার আমরা পুরো বিস্তারিতভাবে দেখাবো কোন কোন জেলায় কখন কখন কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে, আজ সারাদিন কেমন থাকবে বাংলার আবহাওয়া, আজ কখন কখন কোথায় কোথায় কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো ভিডিওটিকে আপনারা অবশ্যই বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সমস্ত তথ্য জানতে হলে। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আজ আবহাওয়া কেমন চলছে আপনাদের জেলায়, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখা ভুলবেন না। তো চলুন শুরু করি আমরা। তো সর্বপ্রথম আমরা চলে আসব আজকে এই মুহূর্তে কি আছে বাংলার আবহাওয়া। বর্তমানে এই মুহূর্তে রৌদ্রাজ্জ্বল আকাশ রয়েছে। একবার যদি উপগ্রহ চিত্র দেখি, অর্থাৎ স্যাটেলাইট মানচিত্র, একটু একটু করে মেঘ উঠছে। যেমন বর্ধমানের পূর্ব এবং পশ্চিম ভাগ থেকে একটু একটু করে মেঘ উঠছে। বাঁকুড়ার দিকেও হালকা হালকা করে মেঘ দেখতে পাচ্ছি। এদিকে বীরভূমের দিক থেকেও কিন্তু হালকা করে মেঘ উঠছে। ঝাড়খণ্ডের ধানবাদ দিকে একটা মেঘ তৈরি হচ্ছে। এদিকে ওপার বাংলা থেকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘ তৈরি হচ্ছে। উত্তরবঙ্গে আপাতত পরিষ্কারই রয়েছে, পুরোপুরি ক্লিয়ার রয়েছে। শুধু দক্ষিণবঙ্গেই আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি আমরা। তবে বর্তমানে বেলা বাড়তে বাড়তে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে। এই হচ্ছে উপগ্রহ স্যাটেলাইট মানচিত্র। এবারে আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড, এবং বজ্রবিদ্যুৎ মোডে আমরা যদি এটাকে বিকেল থেকে দুপুরের কন্ডিশনটা দেখি, তাতে কি আছে দেখুন। বলা হচ্ছে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে কলকাতা, হালকা হালকা বৃষ্টি কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর অর্থাৎ উত্তর 24 পরগনা এবং কলকাতা নিয়ে, আর এদিকে হুগলি নিয়ে, এই দিকগুলিতে কিন্তু হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে স্বরূপনগর, বনগাঁ, চাকদা, রানাঘাট এই দিকগুলিতেও কিন্তু আমরা হালকা মাঝারি মানের বৃষ্টি দেখতে পাচ্ছি। তারই সঙ্গে দেখুন এখানে পান্ডুয়া, মেমারি সমেত, মন্তেশ্বর, মাঙ্গালকোট, ভাতার অর্থাৎ পূর্ব বর্ধমান এই দিকগুলিতেও বৃষ্টি হালকা মাঝারি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে এদিকে পশ্চিম বর্ধমানে খণ্ডঘোষ, পত্রেশ্বর, সোনামুখী, গলসি, কাকসা, দুর্গাপুর, ইলামবাজার হয়ে ওখরা, রানীগঞ্জ হয়ে এদিকে ওপরে বীরভূমে আসানসোল, চিত্তরঞ্জন, দুবরাজপুর, বোলপুর, নানুর, লাভপুর, আহমেদপুর, সিউড়ি এই দিকগুলিতেও কিন্তু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। একই সঙ্গে দেখুন বেলডাঙ্গা এবং বহরমপুর আর মুর্শিদাবাদ, যেখানে ডোমকল, জলঙ্গি, হরিহরপুর, করিমপুর, গোকর্ণ, খড়গ্রাম, বোরবান, ভগবানগোলা, সাগরদিঘি এই দিকগুলোতেও কিন্তু মাঝারি মানেরই বৃষ্টি রয়েছে। নলহাটি, রামপুরহাট, মাল্লারপুর, সাঁইথিয়া, সিউড়ি, রাজনগর, মহেশপুর, মুরারাই এই দিকগুলিতেও অনেকটাই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তবে উত্তরবঙ্গে কিন্তু দেখুন তেমন কোনো বৃষ্টি আজ দুপুর বা বিকেলের নাগাদ দেখতে পারছি না। এদিকে দেখুন পশ্চিম মেদিনীপুর হয়ে যেমন ঝাড়গ্রাম, চাকুলিয়া, চন্দ্রকোনা হয়ে হাওড়া, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, হুড়া, রঘুনাথপুর, বলরামপুর এখানেও আজ হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। একই সঙ্গে দক্ষিণ 24 পরগনার নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি, ঝাড়খালি, গোসাবা, কুমিরমারি, কেয়াতলা, বারুইপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল, তমলুক, কোলাঘাট, পাঁশকুড়া, পিংলা হয়ে দীঘা, মন্দারমণি, কন্টাই, দীঘাতে তেমন একটা প্রভাব দেখতে পাচ্ছি না, অথবা মন্দারমণিতেও তেমন কোনো প্রভাব নেই। তবে কন্টাই, কেজুরি, বাজকুল, ভগবানপুর, দাঁতন, কেশিয়ারি এবং খড়গপুর, মেদিনীপুর এই দিকগুলিতে কিন্তু আমরা হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি। বাদ বাকি ওপার বাংলার ঢাকা, ফিরোজগঞ্জ, সেনবাগ, কুমিল্লা, মাদারী, শ্যামনগর, মাঠবেড়িয়া, যশোর, মেহেরপুর, রাজশাহী, সিংড়া দিকেও অনেকটাই বৃষ্টি রয়েছে। আর এদিকে শিলং দিকেও কিন্তু অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছি। আর এদিকে ত্রিপুরাতে তো বৃষ্টি রয়েছে, আর চিটাগং, মহেশখালীতেও বৃষ্টি রয়েছে। এরপর আমরা সরাসরি চলে যাব একদম রাত্রের দিকে। রাত্রের দিকে যদি যাই, দেখুন রাত্রের দিকে কিন্তু আবহাওয়া ক্লিন অর্থাৎ পরিষ্কার হয়ে যাবে গিয়ে। আর
গভীর রাত্রে অর্থাৎ 1টা নাগাদ তেমন কিছু প্রভাব থাকবে না। প্রবেশ করে গেলাম আমরা শুক্রবার 26 তারিখের আপডেটে। 26 তারিখ ভোরবেলা থেকেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, যার প্রভাব আমরা সবার প্রথম দেখব পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, যার মধ্যে ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, নামখানা এবং হলদিবাড়ি অর্থাৎ সুন্দরবনের ওপরেও এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে পূর্ব মেদিনীপুরের দীঘা, মন্দারমণি, কন্টাই এবং কেজুড়িতেও হালকা মাঝারি মানের বৃষ্টি রয়েছে। আর এদিকে ওপার বাংলার কলাপাড়া দিকটাতে একটু বৃষ্টি বাড়তে পারে, ত্রিপুরাতে হালকা মাঝারি বৃষ্টি থাকতে পারে। তবে ভোরবেলায় উত্তরবঙ্গে কিন্তু তেমন কোনো প্রভাব আমরা 26 তারিখে দেখতে পাচ্ছি নেই। তো এরপর আমরা সরাসরি চলে যাব এখানে দুপুর থেকে, সকাল দুপুর বা বিকেল, এটা আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি এটা 26 তারিখ হবে দুপুরবেলা নাগাদ। দুপুর থেকে বিকেলের মধ্যে আমরা যদি দেখি, দেখুন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি থেকে শুরু করি কোথায় কোথায় হবে, যেমন পূর্ব মেদিনীপুর, নয়াগ্রাম, কেশিয়ারি হয়ে বেলদা, বালিচক, খড়গপুর, সাবাং, মহিষাদল, ডায়মন্ড হারবার, শ্যামপুর, তমলুক হয়ে অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, হলদিয়া, কুলপি, বাজকুল, ভগবানপুর, এগরা, দীঘা, কন্টাই, বাতাগং এবং মোহনপুর, দাঁতন, এদিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে সঙ্গে দেখুন ঝাড়গ্রাম, চাকুলিয়া, খাতড়া, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, সোনামুখী, দুর্গাপুর, বোলপুর, কাটোয়া হয়ে পুরুলিয়া, বাঁকুড়া হয়ে হুড়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন হয়ে এদিকে আজিমগঞ্জ, রামপুরহাট, ডোমকা, জঙ্গিপুর, বেলডাঙ্গা, বহরমপুর হয়ে এদিকে পূর্ব বর্ধমান, পান্ডুয়া, মেমারি, ভাতার, কাটোয়া হয়ে এখানে নদিয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, মুড়াগাছা, চাপড়া, দেবগ্রাম হয়ে, তারই সঙ্গে রানাঘাট, চাকদা, বনগাঁ, এখানে হুগলি এবং উত্তর 24 পরগনার কাঁচরাপাড়া, মাগুরা, হরিণঘাটা, নিমতলা বাজার, রানাঘাট, বীরনগর, তারই সঙ্গে সঙ্গে ব্যারাকপুর, পানিহাটি, ইছাপুর, এদিকে হাওড়া, ডানকুনি, বালি, শ্রীরামপুর, গঙ্গাধরপুর হয়ে এদিকে দক্ষিণ 24 পরগনাতেও কিন্তু জয়নগর, গোসাবা দিকেও বৃষ্টিটা হবে। তারই সঙ্গে সঙ্গে দেখুন এদিকে ঢাকা, ফরিদপুর, শৈলকুপা, রাজশাহী, মেহেরপুর, যশোর, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, মাদারীপুর এবং ফিরোজগঞ্জেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আর এদিকে ত্রিপুরাতেও বৃষ্টির, সরি বন্ধুরা, ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টি অনেকটাই রয়েছে, ওড়িশাতেও এবং অন্ধ্রতেও কিন্তু অনেকটাই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তো এরপর আমরা সরাসরি চলে যাব রাত্রের দিকটাতে, অর্থাৎ সন্ধ্যে থেকে তো আমরা আপনাদেরকে দেখালাম, রাত্রেবেলা কিন্তু বৃষ্টি কমে যাবে গিয়ে দক্ষিণবঙ্গে। তবে বিহারের দিক থেকে কিন্তু একটু বৃষ্টি প্রবেশ করতে পারে আমাদের বিহার সংলগ্ন কিছু উত্তরবঙ্গের জেলায়, যেমন উত্তর দিনাজপুর সাইডটাতে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে সঙ্গে এদিকে ওড়িশা, অন্ধ্র এদিকগুলোতে, এখানে আমরা দেখতে পাচ্ছি মহারাষ্ট্র, এদিকগুলোতেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এরপর আমরা সরাসরি চলে যাব 27 তারিখ রাত্রি থেকে কিন্তু বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট এই 3টে জায়গায় কিন্তু ভারী বৃষ্টি আরম্ভ হতে পারে। তারই সঙ্গে সঙ্গে হলদিবাড়ি, গঙ্গাসাগর, পূর্ব মেদিনীপুর হয়ে এদিকে দক্ষিণ 24 পরগনায় শ্যামনগর, সাতক্ষীরা, মাঠবেড়িয়া, লালমোহন, বরিশালে একটু হালকা হালকা বৃষ্টি আরম্ভ হবে। কিন্তু আমরা যদি ভোরবেলা যাই 7টার দিকে যাই, তো 5টা, 6টা, 7টাতেও তেমন কোনো প্রভাব নেই, হালকা হালকা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যদি আমরা এটাকে রাত্রেবেলা একদম 12টা নাগাদ নিয়ে যাই, দুপুর 12টা, অনেক ভুল করছি বন্ধুরা, একটু ক্ষমা করবেন, মার্জনা করবেন, ভুল হয়ে যাচ্ছে গিয়ে, জানি না কী কারণ হচ্ছে। তবে এখানে দেখুন কলকাতা, খড়দা, পানিহাটি, ব্যারাকপুর, নিউ টাউন, চন্দননগর, স্বরূপনগর, কাঁচরাপাড়া, চাকদা, রানাঘাট, শান্তিপুর, এখানে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে পান্ডুয়া, মেমারি, দাসঘরা, সিঙ্গুর, মাসাদ, জগৎবল্লভপুর, বজবজ হয়ে বারুইপুর, জয়নগর, নামখানা, পাথর প্রতিমা, হলদিবাড়ি হয়ে দীঘা, মন্দারমণি, কন্টাই হয়ে খড়গপুর, সাবাং, পিংলা, ময়না, কেশিয়ারি, ঝাড়গ্রাম, চাকুলিয়া, বেনপুর, রায়পুর, শিমলাপাল, তালডাঙ্গা, হাতিরামপুর, মানবাজার, পঞ্চায়েত, দিকে বাঁকুড়া, ছাতনা, কাশীপুর, দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল, চিত্তরঞ্জন, কুলসি এবং রঘুনাথপুর এদিকগুলিতে কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে। তবে দেখুন মুর্শিদাবাদ বা বহরমপুরের দিকে কিন্তু বীরভূমে আপাতত কিছু কিছু জায়গায় বৃষ্টি আছে, কিছু কিছু জায়গায় বৃষ্টি নেই। এদিকে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট হয়ে শিলিগুড়ি দক্ষিণভাগে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি। আপাতত কালাই, রাজশাহীতে খুবই ঝিরিঝিরি বৃষ্টি, রংপুর এবং সিলেটেও হালকা খুবই কয়েক পশলা বৃষ্টি। তবে কলাপাড়া, বরিশাল এবং চিটাগং, মহেশখালী, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, সেনবাগেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আমরা সরাসরি চলে যাব রাত্রে দেখুন পুরোপুরিভাবে ক্লিন ওয়েদারই থাকতে পারে, রাত্রে তেমন কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না। তবে এই দিকে কিন্তু ভারতের মধ্যভাগে বর্তমান নিম্নচাপটি আস্তে আস্তে করে যাচ্ছে, যার কারণে মুম্বাই, বালাগাভি, গুজরাটের দিকগুলোতে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা সরাসরি চলে যাব 28 থেকে বৃষ্টি বাড়বে এবং 28 থেকে ভোর রাত্রি থেকে কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টি থেকে শুরু হবে, যার প্রভাব আমরা শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, কার্শিয়ং, নকশালবাড়ি,
আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর, কোকরাঝাড়, গোয়ালপাড়া, অভয়পুরী, ধুবড়ি, এদিক ধুন্দাই, দেবনগিরি, এদিকগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে। তারই সঙ্গে রংপুর হয়ে এদিকে পঞ্চগড়, ময়মনসিংহ, মৌলভীবাজার, সিলেট এবং কিশোরগঞ্জ দিকটাতেও কিন্তু বৃষ্টি রয়েছে। এদিকে চিটাগং, কলাপাড়া, হলদিবাড়ি দিকেও হালকা হালকা করে বৃষ্টি আরম্ভ হবে। সবার প্রথম ভোরবেলা থেকে বেলা বাড়তে বাড়তে বৃষ্টি বাড়বে। কবে কবে বৃষ্টি বাড়বে? যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে 28 তারিখ দুপুর 12টার পর থেকে কিন্তু ভারী বৃষ্টি আরম্ভ হবে। যার পর আমরা কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, ব্যারাকপুর, ইছাপুর, নাগুরখাড়া, চাকদা, রানাঘাট, পান্ডুয়া হয়ে পূর্ব বর্ধমানের কিছু অংশ নিয়ে, একই সঙ্গে জগৎবল্লভপুর, খানাকুল, বজবজ, তমলুক হয়ে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, নয়াগ্রাম, দাঁতন, মোহনপুর, বাতাগাঁও, সাবাং, পিংলা, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, বিনপুর, সিলদা, চাকুলিয়া এদিকগুলিতে অনেকটাই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে পুরুলিয়া এবং দুর্গাপুরের দিকেও কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি রয়েছে। এদিকে আবারও বরিশাল, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, মাদারীপুর, ঢাকা, নাগেরপুর, কাপাসিয়া দিকটাতেও আমরা অনেকটাই ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। আপাতত শিলিগুড়ির দিকে সেই সময় হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হবে। তারপরে রাত্রেবেলা 28 তারিখে গেলে দেখুন 28 তারিখে রাত্রেবেলা পুরোপুরিভাবে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে গিয়ে, কিন্তু এরপর আসছে 29 অর্থাৎ সোমবারে দেখুন ভোরবেলা থেকে আবার উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি আরম্ভ হতে পারে। যার পর আমরা মালদা, আদিনা, হাবিবপুর, গাজল, শামসি, দৌলতপুর, গঙ্গারামপুর, খড়বা, মুহতাজপুর, মেনাপুর, রায়গঞ্জ, নিয়ামতপুর, করণদিঘি, পাতনিতলা হয়ে এখানে ইসলামপুর, চোপড়া হয়ে এদিকে বৃষ্টি রয়েছে। তবে শিলিগুড়ির দিকে পরিষ্কারই থাকবে। আর এদিকে রংপুর, গোরঘাট, বগুড়া, সিরিজবাড়ি, ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার, লখাই এখানে কিন্তু মাঝারি মানের বৃষ্টি রয়েছে। ত্রিপুরায় হালকা হালকা প্রভাব রয়েছে। আর এদিকে অসমেও কিন্তু মাঝারি মানের বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তো এরপর আমরা 29 তারিখে সরাসরি যাব দুপুরবেলা গেলেই আমরা দেখতে পাচ্ছি আবারও বৃষ্টি আরম্ভ হতে পারে। দুপুরবেলা থেকেই যেমন এদিকে উপকূলের দিকে ভারী বৃষ্টি আরম্ভ হবে, কোথাও হালকা হালকাও বৃষ্টি থাকবে। যেমন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর নিয়ে একটু বৃষ্টি থাকতে পারে। আর এদিকে শ্যামনগর, সাতক্ষীরা, কলাপাড়া নিয়ে একটু বৃষ্টি থাকতে পারে। তারপর একটু এগিয়ে গেলে যখন রাত্রেবেলা যাচ্ছি দেখুন 29 তারিখে কিন্তু আপাতত তেমন কোনো খুব যে বৃষ্টি আছে এমনটি কিন্তু আমরা দেখতে পারলাম না। 30 তারিখ অর্থাৎ মঙ্গলবারে যদি দেখি মঙ্গলবারেও তেমন কোনো প্রভাব নেই আপাতত। এবং 1 তারিখে যদি যাই 1 তারিখের থেকেই কিন্তু আবারও নতুন নিম্নচাপ এই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত দেখুন সৃষ্টি হচ্ছে বুধবার থেকে, এবং এর হাত ধরেই আবারও আমাদের বাংলায় কিন্তু বৃষ্টি আসবে, যেটা আপনাদেরকে আমরা এখনই দেখিয়ে দিচ্ছি। দেখুন 1 তারিখে বিকেলবেলা থেকে কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি থেকে শুরু হচ্ছে, এবং উত্তরবঙ্গ হালকা মাঝারি, অসম থেকে বাংলাদেশ, ঢাকা সমেত উড়িষ্যাতেও কিন্তু বৃষ্টি শুরু হচ্ছে। এরপর 2 তারিখ বৃহস্পতিবারে যদি যাই, বৃহস্পতিবারে গেলেও আমরা দেখতে পাচ্ছি প্রথমে বৃষ্টি হালকা মাঝারি থাকছে, তারপর আস্তে আস্তে করে কিন্তু বাড়বে এবং বেড়ে এই বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে অনেকটাই। যার ফলে কলকাতা, খড়দা, চন্দননগর, চাকদা, শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, সিউড়ি, মুর্শিদাবাদ, বহরমপুর, পুরুলিয়া, বাঁকুড়া, খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া, চন্দ্রকোনা এবং গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, দীঘা, কন্টাই প্রত্যেকটি জেলাতেই কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। একই সঙ্গে ত্রিপুরাতে একটু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। আর এদিকে বাংলাদেশের ঢাকা সমেত প্রত্যেকটি জায়গাতেই কিন্তু বৃষ্টি অনেকটাই রয়েছে। তো এরপর আমরা 2 তারিখে তো কন্ডিশন দেখলাম। 3 তারিখে তো ভোরবেলা থেকে আরও বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার সমেত প্রত্যেকটি জেলাতে উত্তরবঙ্গের। আস্তে আস্তে করে বেলা বাড়তে বাড়তে দক্ষিণবঙ্গেও ব্যাপক প্রভাব পড়বে, কারণ নিম্নচাপ এসে আছড়ে পড়ছে ভুবনেশ্বরের ওপরে। তার কারণে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড নিয়ে বাংলাদেশের ওপরে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং 3 তারিখের কন্ডিশন এটা। এবং 4 তারিখে যদি যাই 4 তারিখেও কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে। তো যাই হোক, সম্পূর্ণ তথ্য আপনাদের কাছে অ্যাকুরেট তুলে ধরলাম। কোনো সংশয় থাকলে নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি কিন্তু এখন আমরা তুলে ধরলাম না, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে গিয়ে। তো বিকেলের আপডেটে কিন্তু আপনাদেরকে আমরা আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি তুলে ধরবো, যেখানে আবহাওয়া দপ্তর কোন কোন জেলায় কেমন সতর্কতা দিয়েছে আপনাদেরকে জানিয়ে দেবো। তো ধন্যবাদ এই ভিডিওটি এত অবধি দেখার জন্য। যারা সাবস্ক্রাইব করেনি এর আপডেটগুলো পাওয়ার জন্য, এর পরের আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের ভিডিওটি পুরোটা দেখার জন্য।